তীব্র শীতে কাঁপছে দেশ। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে। তীব্র শীতে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না কেউ। বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ব্যাহত হচ্ছে ফসলের আবাদ। জ্বর, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান ও বিমান চলাচল। দর্শক, শীত পরিস্থিতির আরো খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবনে প্রভাব কতটা পড়ছে? তাপমাত্রা বাড়ার ব্যাপারে আবহাওয়া অফিস কি বলছে? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। প্রভাব তো আছে। গত কয়েকদিন ধরে আসলে ঠান্ডা যেহেতু ক্রমান্বয়ে এই এলাকার তাপমাত্রা কমছে, প্রভাব তো আছে। আজকে যেহেতু 6.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে ভালো বার্তা হচ্ছে যে প্রায় 1 ঘন্টা আগে থেকে আসলে রোদের দেখা মিলেছে। গতকালকেও রোদ ছিল খানিকটা, তবে আজকে আসলে সকাল থেকে শুরু করে কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে ঘন কুয়াশা ছিল নওগাঁর আকাশে বাতাসে। এখন খানিকটা বাতাস আছে। আমরা একটা বিল এলাকায় এসেছি। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মাঠঘাট একদমই ফাঁকা, যেহেতু কয়েকদিন ধরে টানা ঠান্ডা যাচ্ছে। কৃষকরা আসলে ঠিকঠাক মতো তাদের যেই নিয়মিত কাজকর্ম সেটিও করতে পারছেন না। পাশাপাশি আপনি জানেন যে একটি বিষয় বলা উচিত, যে সেটি হচ্ছে যে হাসপাতালগুলোর যে চিত্র, বিশেষ করে রাতের যে চিত্র, যারা আসলে রুগী আসেন, যারা আসলে মেঝেতে থাকতে হয় কিংবা বেডেও যাদেরকে থাকতে হয়, অনেকে আমরা দেখেছি যে পর্যাপ্ত গরম কাপড় তারা পাচ্ছেন না, অর্থাৎ কম্বল সহ অন্যান্য যেই বস্ত্র সেগুলো তারা পাচ্ছেন না। আপনি জানেন নওগাঁ অনেক বড় একটি জেলা, 11টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে, সদর সহ। তো সেগুলোতে আসলে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত। এখানকার যারা রোগী আছে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে রাতের বেলা যেই ঠান্ডার প্রকোপ বাড়ে এবং যে কুয়াশার প্রকোপ বাড়ে, তাতে করে ঠিকঠাক মতো যদি গরম কাপড় না দেওয়া হয়, সেই জায়গায় রোগীদের জন্য বেশ খানিকটা অসুবিধা হয়ে যায়। পাশাপাশি এই অঞ্চলে আপনি জানেন যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা মানুষ আছেন তাদেরও কিন্তু যে কষ্ট, সেটিও কিন্তু বেশ চোখে পড়বার মতো। আবহাওয়া অফিস বলছে যে আরো কয়েকদিন, এই মাসে আরো কয়েকটা দিন আসলে এরকম শৈত্যপ্রবাহ যেতে পারে এই নওগাঁ সহ আশপাশে যে জেলাগুলো আছে সেগুলোর উপর দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী।